হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। নতুন আরো একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব ঢাকার জনপ্রিয় একটি স্থান হাতিরঝিল। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি কাউসার আর আপনারা দেখছেন RKS ব্লগ ইউটিউব। চলুন গাইস, ভিডিওটি শুরু করা যাক। A few moments later. হাতিরঝিল বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত, যা জনসাধারণের চলাচলের জন্য তৈরি করা হয়। 2013 সালের 2 জানুয়ারি এই প্রকল্পটির উদ্বোধন করেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর প্রকল্পটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এটির মোট আয়তন 302 একর জায়গা নিয়ে অবস্থিত। ইট পাথরের এই ব্যস্ত শহরে ক্লান্তিকর নাগরিক জীবনের ক্লান্তি দূর করতে রাজধানী হাতিরঝিল হয়ে উঠেছে একটি মনোরম ও বিনোদন কেন্দ্র। দিনে কিংবা রাতে যে কেউ ঘুরে আসতে পারেন এই হাতিরঝিলের চারদিকে নির্মাণ করা হয়েছে ওয়াকওয়ে ও ওভারপাস এবং গাড়ি চলাচলের জন্য সড়ক নির্মাণ করা হয়েছে। লেকের এপার থেকে ওপারে যাওয়ার জন্য তৈরি করা হয়েছে দৃষ্টিনন্দন সেতু। ব্রিটিশ আমলে রাজাদের হাতি গোসল করানো হতো এই ঝিলে, সেই থেকে ঝিলটির নামকরণ করা হয় হাতিরঝিল। সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য রয়েছে একটি থিয়েটার। রয়েছে শিশুদের খেলাধুলা করার নির্দিষ্ট স্থান। পুলিশ প্লাজার পাশের এই জায়গাটি থেকে আপনারা পেয়ে যাবেন ওয়াটার বোর্ড। হাতিরঝিলে রয়েছে বেশ কিছু রেস্টুরেন্ট। ঢাকার যে কোনো জায়গা থেকে বাসে করে অথবা সিএনজি করে আসতে পারতেন এই হাতিরঝিল। এটি হচ্ছে হাতিরঝিলের সবচেয়ে সুন্দরতম এরিয়া। এখানে রয়েছে সুন্দর একটি ফুলের বাগান। হাতিরঝিলে রয়েছে বেশ কয়েকটি রাজহাঁস। হাতিরঝিলের এই জায়গায় কিছু আরাম করার জন্য বেঞ্চ ব্যবস্থা করা হয়েছে। আমি এখন যে জায়গায় রয়েছি এই ব্রিজটির নাম হচ্ছে রামপুরা ব্রিজ। রামপুরা ব্রিজে আসলে আপনারা পেয়ে যাবেন বেশ কিছু ফুলের দোকান। হাতিরঝিল রামপুরা ব্রিজ থেকে আপনারা পেয়ে যাবেন ওয়াটার বোট। এগুলো করে খুব সহজে চলে যেতে পারবেন কারওয়ান বাজার, গুলশান। হাতিরঝিলে জনসাধারণের জন্য তৈরি করা হয়েছে বেশ কিছু সিঁড়ি ও বেঞ্চ। এখানে রয়েছে একটি রেস্টুরেন্ট। চলুন গাইস, আমরা হাতিরঝিলের রাত্রের ভিউটি দেখে আসি। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন।
সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।